আমি এখন আছি মালয়েশিয়ার ইন্টি ইউনিভার্সিটিতে। হোয়াট অ্যান অ্যামেজিং ইউনিভার্সিটি টু লুক অ্যাট। এআই নিয়ে এখানে কি কি হায়ার স্টাডিজ আছে, কি কি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রেভলিউশন আসছে সেটা এই ইউনিভার্সিটিটা কিভাবে কাভার করছে, কিভাবে স্টুডেন্টদের প্রিপেয়ার করছে। সো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এরকম ইনফরমেশন নিয়ে আসা যেন আপনারা ক্যারিয়ারে এআই রিলেটেড স্কিলস দিয়ে আপগ্রেডেড হয়ে যেন এগিয়ে যেতে পারেন। সো আজকে ইন্টি ইউনিভার্সিটিতে দেখব যে এআই নিয়ে এনারা কি কি গ্রাউন্ড ব্রেকিং কাজ করছেন, কোন কোন জায়গাতে বাংলাদেশ থেকে আমরা পিছিয়ে আছি এবং কোন কোন জায়গাতে ওরা অনেকখানি এগিয়ে গেছে। 82 একরের বিশাল একটা সুন্দর ক্যাম্পাস, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 509 এবং এশিয়াতে 122তম পজিশন হোল্ড করেছে এই বিশ্ববিদ্যালয়টা। খেলাধুলার জন্য এত সুন্দর ফ্যাসিলিটি আমি সোফার কোনো ইউনিভার্সিটিতে দেখি নাই। পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে গেছে। এনরিচড লাইব্রেরি, ডিসকাশন রুম, চমৎকার অডিটোরিয়াম অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস, সব মিলিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাসেস দ্যাট আইভ এভার সিন। এখানকার স্টুডেন্টদের মধ্যে এআই নিয়ে কাজ করার প্রবণতা দেখে আমি রীতিমতো অবাক। কিছুদিন আগে ইন্টি ইউনিভার্সিটির এক গ্রুপ স্টুডেন্ট একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছিল যার নাম ERI। বেসিক্যালি এই অ্যাপটা বয়স্কদের উদ্দেশ্যে বানানো হয়। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন কিংবা OCR এর উপর বেস করে প্রিন্টেড টেক্সট লাউডলি পড়ে শোনাতে পারে, সেফটি মেনটেন করার জন্য রিয়েল টাইম অডিও অ্যালার্ট দিতে পারে, ইভেন খাবারের মধ্যে কোনো অ্যালার্জেন আছে কিনা সেটাও ডিটেক্ট করতে পারে। রিসেন্টলি ইন্টি ইউনিভার্সিটির স্টুডেন্টরা নাসা জ্যাক্সা চ্যালেঞ্জে পার্টিসিপেট করে এবং এআই এর হেল্প নিয়ে এমন একটা রোবট বানায় যা স্পেস এনভায়রনমেন্টে লিকস ফিক্স করে এবং আইটেমস লোকেট করতে পারে। আরও একটা গ্রুপ দেখলাম স্মার্ট পেট মনিটরিং সিস্টেম ডেভেলপ করেছে যেটা বিড়াল বা কুকুরের ইটিং বিহেভিয়ার ট্র্যাক অ্যানালাইজ করে এবং ফিডিং সিস্টেম অটোমেট করে দেয় ডেটা ড্রিভেন উপায়ে। আরও একটা ইন্টারেস্টিং কোর্স দেখলাম যেটার নাম ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং ডিগ্রি, যে আন্ডারগ্র্যাড প্রোগ্রামে শেখানো হয় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির বিভিন্ন অপারেশনসে কিভাবে এআই ইনফিউজ করে আরও এফিসিয়েন্সি গেইন করা যায়। সো পুরো ইন্টি ইউনিভার্সিটিটা ঘুরে দেখলাম। হোয়াট অ্যান অ্যামেজিং ক্যাম্পাস। এখানকার ফ্যাসিলিটিসগুলো দেখলাম, লাইব্রেরি বলেন, ক্লাসরুম বলেন, মাল্টিপল ক্যাফেটেরিয়া, বিভিন্ন কোনায় কোনায় ক্যাফেটেরিয়া। আর সব থেকে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে আমরা ইউনিভার্সিটিগুলোতে দেখি যে ডিসকাশনের জন্য খুব বেশি জায়গা বা স্কোপ থাকে না, বা স্কোপ থাকলে ওখানে না পরিবেশটা এমন থাকে না যে একটু বসে ব্রেইনস্টর্ম করি বা এরকম। বাট এইখানে আমি দেখলাম যে বিভিন্ন জায়গাগুলোতে এত সুন্দর সুন্দর পরিবেশ ক্রিয়েট করা যেখানে স্টুডেন্টরা চাইলেই 3-4 জন বসে গ্রুপ ডিসকাশন করা, প্রেজেন্টেশন প্র্যাকটিস করা। সো এডুকেশনাল এনভায়রনমেন্টের কথা যদি বলি, ইটস অ্যামেজিং। বাট যেই কারণে এখানে আসছিলাম, এখানে ইউনিভার্সিটির এআই অ্যাপ্রোচটা কিরকম। অন্যান্য মালয়েশিয়ান ইউনিভার্সিটির মতো এখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আন্ডার গ্র্যাজুয়েট অফার করা হয় এবং অ্যাট দ্য সেম টাইম এখানে মাস্টার্স প্রোগ্রামও আছে ডেটা সায়েন্সের উপর, উইচ ইজ প্রিটি মাচ কমন ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ আউট দেয়ার। বাট ওয়ান থিং দ্যাট আই ওয়াজ ইন্টারেস্টেড টু নো, যে পার্টিকুলারলি বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ে এআই নিয়ে কিভাবে কাজ করছে। এবং আপনারা শুনলে একটু অবাক হবেন যে এখন পর্যন্ত বিজনেস অ্যান্ড মার্কেটিং নিয়ে তারা এ পর্যন্ত কোনো কোর্স কিন্তু এআই রিলেটেড লঞ্চ করতে পারে নাই। অ্যান্ড ইভেন আমি এখানে বেশ কিছু স্টুডেন্টের সাথে কথা বলে দেখলাম, তারাও যেটা বললো যে ইয়েস, ইউনিভার্সিটি ইজ থিঙ্কিং অ্যাবাউট যে কিভাবে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং অ্যাপ্রোচে এআই ইনফিউজ করা যায়, বাট দে হ্যাভেন্ট বিন এবল টু এক্সপ্লোর দ্যাট ইয়েট। সো ইট উড বি আ গ্রেট অপরচুনিটি ফর আস। সো এআই ভার্সিটি এবং ইন্টি ইউনিভার্সিটির কোলাবোরেশন কিরকম হতে পারে সেটা নিয়ে কথা বললাম এবং ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সবকিছু হয়তো এখন শেয়ার করতে পারবো না আপনাদের সাথে, বিকজ উই আর স্টিল ইন টক। বিজনেস অ্যান্ড মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, এই জায়গাগুলোতে এআই ইমপ্লিকেশন গুলো নিয়ে তারা এখন পর্যন্ত তারা কোর্সগুলো ফিগার আউট করছে যে কিভাবে সাজানো যায়। এবং আই এম প্রিটি মাচ শিওর যে এখানে এআই ভার্সিটির একটা ভালো ইনপুট থাকতে পারে, বিকজ আমরা আমাদের মাদার এজেন্সি টিম ক্রিয়েটিভ থেকে যে এআই ইমপ্লিকেশনগুলো করে দেখিয়েছি সেগুলো তারা খুবই পছন্দ করেছে এবং দে সেইড দ্যাট এআই ভার্সিটি কুড বি আ ভেরি গ্রেট কোলাবোরেশন পার্টনার ফর দিস পার্টিকুলার ইউনিভার্সিটি। এটা এমন একটা ইউনিভার্সিটি যেখানে প্রচুর পরিমাণ চাইনিজ, ইন্দোনেশিয়ান, ফিলিপিন, উজবেকিস্তান, অনেক দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়তে আসে। সো ওভারঅল ক্যাম্পাসটা দেখে আমার ভালো লাগছে অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর যে যখন এখান থেকে এআই এর উপর ওই ফোকাসটা আরো বেশি করে দেওয়া হবে তখন একটা গ্রাউন্ড ব্রেকিং কোর্স তারা লঞ্চ করতে পারবে হোপফুলি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা আমার কাছে চোখে লাগছে সেটা হচ্ছে যে শুধু এআই বা রেগুলার কোর্স বাদ দিয়েও মালয়েশিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে না যুগ উপযোগী কোর্স নিয়ে কাজ করা হয়, যেরকম মাস্টার্স ইন হেলথ সায়েন্স বলেন, তারপরে আপনার কাইরোপ্র্যাকটিসিং যে থিওরি কোর্সেস গুলো থাকে, ইভেন এছাড়াও অনেকগুলো কোর্স আছে যেগুলো আমরা বাংলাদেশে না সচরাচর দেখতে পাই না, বাট এইখানকার ইউনিভার্সিটিগুলোতে এগুলো আমরা দেখে আসতেছি। সো ইট ওয়াজ আ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স এই ইউনিভার্সিটিটা যেভাবে দেখলাম এবং আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি। আই হোপ ইউ লাভড ইট। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওস। থ্যাংক ইউ, বাই বাই।